আমরা কাগজ কলম নিয়ে আমাদের জায়গা জমির দলিল নিয়ে তারাও বসবে, আমরা বসতে চাচ্ছি। বসে যদি আমরা জায়গা পাই আমাদেরকে দিবে, আর যদি জায়গা না পাই তাহলে দিবে না। আমরা জায়গা পাবো কিনা তারা বসুক, বসে আমাদের কাগজ কলম আছে, আমাদের দলিলপত্র আছে, আমরা চাই যে তারা বসে এই বিষয়টা নিষ্পত্তি করে দিক। জের ধরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশকের হুমকি প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাই, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন। আজকের সাংবাদিক সম্মেলন লিখিত বক্তব্য আমাদের সামনে উপস্থিত করছি। আমরা ইসলামপুর উপজেলা ২ নং বেলগাছা ইউনিয়নের অন্তর্গত বেলগাছা ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা এবং অত্র এলাকার ভোটার। আমাদের নিজস্ব জায়গা জমি না থাকায় বেলগাছা মৌজায় আমার নানি মোসাম্মদ নূরজাহান বেগম এর মাতার ওয়ারিশ সূত্রে নানির হিস্সায় প্রাপ্য জমি থেকে ৯ শতাংশ জমি আমার মা মোসাম্মদ নাহার বানুর এর নামে লিখে দেন এবং দখল অর্পণ করেন। এছাড়াও আমার মা উক্ত ৯ শতাংশ জমির পাশে আরও ৪.৫ শতাংশ ক্রয় করেন। এরপর উক্ত জমিতে বসতবাড়ি নির্মাণ করার প্রস্তুতি গ্রহণকালে বিবাদী মোহাম্মদ সুমন পিতা আশাব আলী, ২ নম্বর নবীর হোসেন পিতা মৃত খলিল, ৩ নম্বর আশাব আলী, ৪ নম্বর শিকু, ৫ নম্বর ইসমাইল পিতা সর্বপিতা তারুমিয়া মৃত তারুমিয়া, সর্বনং বেলগাছা ঘোনাপাড়া ডাকঘর বেলগাছা থানা ইসলামপুর জেলা জামালপুরগণ উক্ত জমি সংক্রান্তে বিরোধ ঘোষণা করে এবং আমাদের বসতবাড়ি নির্মাণে বাধা প্রদান করেন। আমার মা বাদী হয়ে ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে থানা কর্তৃপক্ষ বিষয়টি স্থায়ীভাবে নিষ্পত্তি করার লক্ষ্যে বেলগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল রব দানু এবং কুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান এর উপর দায়িত্ব অর্পণ করেন, কিন্তু তারা উক্ত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করায় আমরা কোনো প্রতিকার পাইনি। উক্ত বিষয়ের স্থানীয় করেন, কিন্তু তারা উক্ত বিষয়ের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করায় আমরা কোনো প্রতিকার পাইনি। উক্ত বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণের শরণাপন্ন হলে তারা এই বিষয়ে কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি। এক পর্যায়ে আমার উক্ত জমিতে বসতবাড়ি নির্মাণ করার বসবাস করতে থাকি। তথা অবস্থায় গত ১/৬/২০২৫ তারিখে দুপুর অনুমান ১টা ঘটিকার সময় উল্লেখিত বিবাদীগণ আরও কতিপয় সন্ত্রাসী কৃতপক্ষের লোকজন দা, কুড়াল, লাঠির সোঁটা, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়িতে আক্রমণ করেন এবং আমাদের টিনের বসত ঘর ভাঙচুর করেন। একই তারিখে বিবাদীগণ আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করেন। ইসলামপুর থানা থেকে পুলিশ নিয়ে আসে। থানা পুলিশ ঘটনার বিস্তারিত অবগত হয়ে বিষয়টি নিষ্পত্তির জন্য উভয় পক্ষে থানায় হাজির হওয়ার পরামর্শ প্রদান করেন, কিন্তু গত ৩/৬/২০২৫ তারিখ বিকাল অনুমান ৫ ঘটিকার সময় উল্লেখিত বিবাদীগণ পুনরায় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে হামলা চালায় এবং আমাদের বসতবাড়ি ভাঙচুর করে, ঘরের টিন এবং ঘরের ভিতরে থাকা বিভিন্ন আসবাবপত্র লুট করে নিয়ে যায়। উক্ত ঘটনার বিষয়ে পুনরায় থানা পুলিশের শরণাপন্ন হলে থানা কর্তৃপক্ষ আনিস চেয়ারম্যানকে ফোন করে আমাদের খোয়া যাওয়া মালামাল ফেরত প্রদানের জন্য নির্দেশ দেন, কিন্তু আনিস চেয়ারম্যান আমাদের লুট করা মালামাল ফেরত দেওয়ার ব্যবস্থা না করে উপরন্তু আমাদেরকে অত্র এলাকা ছেড়ে যাওয়ার জন্য নির্দেশন প্রদান করেন। অন্যথায় আমাদের প্রাণনাশকের হুমকি, মারধর আশঙ্কা রয়েছে এবং মর্মে হুমকি ধামকি প্রদান করেন। আমাদের চাওয়া হচ্ছে যে আমাদের টিন, তারপরে ঘরের জিনিস আসবাবপত্র যারা নিয়ে গেছে সবগুলা দিয়ে যাবে এবং আমাদের জমি নিয়ে বিরোধ মারধর করছে। আমাদের জমি আমাদেরকে ফেরত দিবে, বসবে, আমরা জমি পাবো, আমরা বসতবাড়ি করবো, আমাদের থাকার কোনো জায়গা নাই, আমরা এখানে থাকবো, আমরা বসতবাড়ি করব। আমরা চাই তারা সবাই আমাদেরকে বসতবাড়ি করার জন্য করে যেগুলো জিনিস নিয়ে গেছে সেগুলো দিয়ে যাবে এবং তারা আমাদের এই বিষয়টা নিয়ে বসুক। আমরা অনেক ভুক্তভোগী এবং আমাদের এখানে থাকার কোনো জায়গা নাই। আমরা এখানে ভাড়া থাকি এবং আমাদের ভাড়া দেওয়ার মতো ওইভাবে এখন পরিস্থিতি নাই। এখন এলাকার সাবেক চেয়ারম্যান এবং পার্শ্ববর্তী এলাকার চেয়ারম্যান আনিস এবং দানু এদের দুইজনের উপর দায়ভার দিছে। আমরা এই দায়ভারের ৩ মাস হলে বিচার বসার কথা, ডেট ভাটানোর পরে এখন সর্বশেষ তাদের কথা হচ্ছে তারা আমাদের থেকে ১ লক্ষ টাকা চাইছে। আমরা ১ লক্ষ টাকা দিতে পারিনি বিধায় কোনো বিচার হয় নাই এবং আমাদের জিনিসপত্র নিয়ে চলে যায়।
এখানে আমাদের কথা বলার মতো কেউ নাই এবং আমাদের এখানে পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। এলাকার গণ্যমান্য লোকজন যার কাছে যাই সেই 20,000, 30,000, 50,000 টাকা, 1 লক্ষ টাকা চাই। আমরা এত টাকা দিতেও পারতেছি না, আমাদের বসতবাড়ি ভেঙে নিয়ে যাচ্ছে। আমরা কোনো কিছু করি নাই, আমরা নিজেরাই আইসা এখানে বাড়ি করছি। প্রশাসনের কাছে চাচ্ছি এই যে আমাকে মারধর করলো, একটা ছেলে আমাকে মারধর করলো, আমাকে, আমার মাকে, আমার বাবাকে বাড়িঘর ভেঙে নিয়ে চলে গেল এবং হুমকি দুমকি দিতেইছে যে এখানে আমি রাত্রেবেলা একা থাকি। একটা পুরুষ মানুষ যদি একটা মেয়েকে যদি সবার সামনে মারতে পারে, আমি একা থাকলে সে আরো কি না করতে পারে। আমি প্রশাসনের কাছে আমার নিরাপত্তা চাচ্ছি এবং আমার মা, আমার নানি এবং আমার বাবা এখানে আমরা সুরক্ষিতভাবে থাকবো, সেটা প্রশাসনের কাছে আমরা চাচ্ছি যে আমাদের কোনো ক্ষতি যেন না হয়। জমি জমা সংক্রান্তে বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ এর ন্যায় বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন। আজকের সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করছি। আমরা ইসলামপুর উপজেলাধীন 2 নং বেলগাছা ইউনিয়নের অন্তর্গত বেলগাছা ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা এবং অত্র এলাকার ভোটার। আমাদের নিজস্ব জায়গা জমি না থাকার বেলগাছার মৌজা আমার নানি মোসাম্মদ নুরজাহান বেগম এবং এর মাতা ওয়ারিশ সূত্রে নানির হিস্সার প্রাপ্য জমি থেকে 9 শতাংশ জমি আমার মা মোসাম্মদ নুরুন্নাহার নাহারবানু এর নামে লিখে দেন এবং দখল অপন্ন করেন। এছাড়াও আমার মা উক্ত 9 শতাংশ জমির পাশে আরও 44 শতাংশ জমি ক্রয় করেন। এরপর উক্ত জমিতে বসবাস নির্মাণ করার প্রস্তুতি গ্রহণকালে বিবাদী মোহাম্মদ সুমন পিতা মোহাম্মদ আশরাফ আলী এবং নবীর হোসেন পিতা মৃত খলিলুর রহমান এবং আশরাফ আলী, শিক্কু ইসমাইল সর্বপিতা মৃত তারুমিয়া, সর্বসাং বেলগাছা ঘোনাপাড়া, ডাকঘর বেলগাছা, থানা ইসলামপুর, জেলা জামালপুর উক্ত জমি সংক্রান্তে বিরোধের পোষণ করে এবং আমাদের বসতবাড়ি নির্মাণের বাধা প্রদান করে আমার মা বাদী হয়ে ইসলামপুর থানার অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে থানা কর্তৃপক্ষ বিষয়টি স্থায়ীভাবে নিষ্পত্তি করার জন্য বেলগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুর রউফ দানু এবং কুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আনিসুর রহমান এর উপর দায়িত্ব অর্পণ করেন। কিন্তু তারা উক্ত বিষয়ের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা আমরা কোনো প্রতিকার পাইনি। উক্ত বিষয়ে স্থায়ী গণ্যমান্য ব্যক্তিগণের সসম্মানে হলে তারা এই বিষয়ে কোনো প্রতিবাচক পদক্ষেপে গ্রহণ করেননি।